মানি ডাজ নট ম্যাটার। সো আমরা ওই দিকে না যাই, এটা বলতে চাচ্ছি এই অনেক ভাইয়ের মন বড়, একবারও না দুইবারও অনেক ভাইয়ের মন বড়। আর স্লোগান দে ভাই, মজা পাইছে। যদি হাসির ষোলো বুঝলি, আজকে যে বাস খাবো এটা আমি জানতাম অল্প অল্প, বাট বিশ্বাস করি নাই। সেটা হলো এইরকম, গত পরশু দিন মেবি আমি একটা পোস্ট করছিলাম যে প্রজেক্ট কোঅর্ডিনেটর, হ্যাঁ, অ্যান্ড সেলস। তো ওই ক্ষেত্রে কী হয়েছে, এটা আমার আর কি ফ্রেন্ড যারা ছিল ওরা ক্যাচ করে ফেলছে। ক্যাচ করে ফেললে একদম ডিরেক্ট ওদের কথা ছিল। আসসালামু আলাইকুম সবাই, আশা করি সকলে ভালো আছেন। আজকে শুক্রবার, তো প্রতি শুক্রবারের মতোই চলে যাচ্ছি বাড্ডা থেকে উত্তরাতে ইউনিভার্সিটির উদ্দেশ্যে। শুধু কথাই নয়, দেখতে থাকুন। উত্তরা 11 নম্বর সেক্টর, ওই যে জমজমের বিপরীত পাশে দাঁড়িয়ে এখন বলতে চাচ্ছি সেটা হলো, আপনারা যদি টাকা ধরে রাখতে চান তাহলে নিজের ভালো মন্দ কোনো কথা, প্রমোশন, তারপরে কোনো খুশির সংবাদ বন্ধুদের মাঝে তুলে ধরবেন না। আসসালামু আলাইকুম সবাই, আশা করি সকলে ভালো আছেন। আর যেটা বলতে চাচ্ছি সেটা হলো, আজকে ছিল শুক্রবার, আর শুক্রবারে প্রতিদিনের ব্যস্ততার শেষে শুক্রবারটা একদমই স্বয়ংসম্পূর্ণভাবে যে স্থানে মন থাকে সেটা হলো আমাদের উত্তরা 11 নম্বর সেক্টর, আমাদের ইউনিভার্সিটি। আর ইউনিভার্সিটিতে এখানে বিবাহিত আছে, সম্ভাব্য বিবাহিত আছে এবং অবিবাহিত আছে, সকলকে নিয়েই আচ্ছা যাই হোক গাইস, যেটা বলতে চাচ্ছি, আজকে আমরা হলো পরীক্ষা ছিল আমাদের, পরীক্ষা শেষে আমরা চলে আসছি এখানে কাচ্চিবাড়িতে। আর কাচ্চিবাড়িতে আমরা নিজেরা সমন্বয় করে একটু কার্য সম্পাদন করব। হ্যাঁ, ঠিক আছে, বিল পেইড এখনো হয় না, অলমোস্ট পেইড। আমরা মানি ডাজ নট ম্যাটার। সো আমরা ওই দিকে না যাই, এটা বলতে চাচ্ছি এই অনেক ভাইয়ের মন বড়, একবারও না দুইবারও অনেক ভাইয়ের মন বড়। আর স্লোগান দে ভাই, মজা পাইছেন। এই বেটা, তোমার কেমনে প্রমাণ দিতে হইব? ভাই যেমনি কথা কয় আমি কিন্তু এমনি কথা কই, আমি কিন্তু ওইভাবে কথা বলবো না। শোনে নাই ওগো না, অন্তত দেখা যাচ্ছে না। তুমি একটু টপিকে আও না। আমার নানি শাশুড়ি, বলুদ ভাই নানি শাশুড়ি আসছে, তাকেও আমরা নিয়ে আসছি। আর সাথে আছে যে এই ছেলেটা খুব স্মার্ট বয়, বাট একটু অভদ্র। যাই হোক, আমরা চেষ্টা করি সকলকে নিয়েই থাকতে। হ্যাঁ, তো যেটা বলতে চাচ্ছি, আমি সময়ের ফাঁকে মাত্র অনেক ভাইয়ের, তোমরা দেখেছিলে এত সময়ে যে আমাদেরকে খালি প্লেট দিয়ে রেখেছিল, বাট ওই নানি শাশুড়ি তো ওইদিকে, নানিদের শাশুড়িকে দেখাচ্ছি। হ্যাঁ, আর এখানে আমার এই ছেলেটা খুবই ভদ্র, নাতি জামাইরে দেখাও, একটু অসভ্য। এই যে ভাই কেমন আছেন? কেমন লাগছে? এই তুমি কি ভিডিও করতেছো? খবরটা অনুভূতি হলো, আমি যদি শাশুড়ির যুগে চলে যেতাম তাহলে নাম শাশুড়ি আমিই পাইতাম। সো আপনারা শুধু আমাদের দেখলেই হবে না, এখানে আরেকজন প্রাপ্তবয়স্ক আছে, কিছু বলো, ঠিক আছে? আপনি কেমন আছেন? কিছু বলো। আপনার খুব কাইন্ডলি, আমি ওনার বিষয়ে আমি বলি। হ্যাঁ, ওনার ইদানিং একটা মন মারা ভাব, মন মরা ভাব, ওনার মনে এখন বসন্ত প্রস্ফুটিত হচ্ছে। কারণ হলো উনি ছাদে ডালিম গাছের তলায় ওনার বসে থাকে, আমরা এখানে দেখতে যাবো। পরীক্ষার পরে ইনশাল্লাহ ওনার এনগেজমেন্টটা করাই দেবো ইনশাল্লাহ। আর হলো খুব কাইন্ডলি নাকি প্রমোশন হচ্ছে, তো যেহেতু সূচনা হইলো, কারো প্রমোশন হইলে ইনশাল্লাহ ভালো কিছু হবে। আজকে যেমন আমারটা হচ্ছে নাকি না, আমি আমাকে চাচ্ছি না, বাট মনে রেখে বিষয় না। তো ফাইনালি গাইস, আমাদের সামনে খাওয়া দাওয়া চলে আসলো। আমরা বিবাহিত অবিবাহিত যারাই আছি সকলকে নিয়ে, তোমরা জানো যে আমি সকলের সাথে মিলেমিশে থাকতে পছন্দ করি, সকলকে নিয়ে শুরু করে দিয়েছি। এমনকি দেখতে দেখতে আমাদের যাওয়ার ঘন্টাও বেজে গেছে। মুখে মেবি ধনিয়া নাকি বলে ওগুলো দিয়ে আর কি চাবাচ্ছি, আর শিয়াবকে বলতেছি আজকে সুন্দর ছিল সময়টা। সত্যি আজকে সময়টা অনেক সুন্দর ছিল। এর মধ্যে ওরা ঘুরতে গিয়েছিল, বা তারা ঘুরতে গিয়েছিল ওইখানে আর কি, হোন্ডাতে 3 জন গেছে, আমি যাইনি। আমি গেলে আরেকটা হোন্ডাতে আর কি চলে যেতাম।
তো আমি না যাওয়াতে ওইখানে হোন্ডাতে কি জরিমানা খাইছি। এখন তাদের কথা হলো ওই জরিমানা আমি দেবো। যাই হোক, এর মধ্যেও আর কি একটা প্রমোশন, সব মিলিয়ে কথা হলো তারা খুব এক্সাইটেডভাবে আর কি বলতেছিল যে একটা খাওয়া খাওয়াই হবে। তো আজকে যেহেতু পরীক্ষা ছিল, পরীক্ষা শেষে কাচ্চিবাইতে মোটামুটি হয়ে গেল এক দফা। 6 জন ছিলাম, যদিও আমি অত বড় লোক হতে পারি নাই, ফ্রেন্ডরাও ইন হয়েছে। দেন শেষে বলতে চাচ্ছি সময়টা ভালো ছিল। থ্যাংক ইউ। ফাইনালি গাইস, আমরা খাওয়া দাওয়া শেষ করে এখন আমি আর কি রওনা দিয়ে ফেলেছি মিরপুরের উদ্দেশ্যে। ওইখানে আজকে একটি অনুষ্ঠান আছে, ওইখানে কিছু ভালোবাসার ব্যক্তিদের সাথে দেখা হবে, কথা হবে ইনশাল্লাহ। আর যেটা বলতে চাচ্ছি, যদিও ভিডিওটা আমি আগে করেছি, বাট সময়ের জন্য ভিডিওটা এডিট করতে পারিনি, তো আসতে একটু লেট হইলো। আর এখন যেটা একটা ইস্যু চলতেছে, তহিদ আফ্রিদির দিন শেষ, এই জন্য শূন্যস্থানকে পূরণ করার লক্ষ্যে ভিডিও।